আগামী একটা একাদশী আসছে, একাদশীটার নাম কারো জানা আছে? পবিত্র রোপিণী একাদশী। এই একাদশীটা হচ্ছে 19 তারিখে আষাঢ় মাসে। এদিকে 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 এই একাদশীটা হচ্ছে 19 তারিখে, 19শে শ্রাবণ। হ্যাঁ, আপনার একাদশী পালন করবেন। এই শ্রাবণ মাসে একাদশী যদি কোনো একাদশী পালন না করতে পারেন, শ্রাবণ মাসে যদি পবিত্র রোপিণী একাদশী পালন করতে পারেন, তবে আপনার লাভ আছে কি? আপনার পবিত্রতা বজায় থাকবে, আপনার শুদ্ধতা বজায় থাকবে। গৌর গোবিন্দের কৃপা, নিতাই গৌর হরিবোল বলে। আচ্ছা, এইদিকে এইদিকে এইদিকে, এই শ্রাবণ মাসটা কোন দেবতার মাস? জোরে বলুন, একসঙ্গে শুনতে চাই। কোন দেবতার মাস? আচ্ছা, এই মাসে শিবের বিয়ে হয়েছিল না শিবের জন্ম হয়েছিল? জোরে বলুন। একজন বলছে বিয়ে, এক বলছে জন্ম। বিয়ে বিয়ে হয়েছিল, হ্যাঁ। জন্ম হয়েছিল, হ্যাঁ। সবে হ্যাঁ, বিয়ে হয়েছিল মায়েরা। তাহলে কি হয়েছিল? দেখুন, এই শ্রাবণ মাসটা গুরুত্ব আছে। যারা মায়েরা শিব ঠাকুরকে জল ঢালেন, আজকে পরিপূর্ণ সহকারে শুনবেন, ক্লিয়ার শুনবেন, সমস্ত কথা বুঝিয়ে দেব। শ্রাবণ মাস যখন এসেছে, আপনার শুনে রাখুন, এই শ্রাবণ মাসে শিব ঠাকুর, হ্যাঁ, এই মাসে কিন্তু কি হয়েছিল? এই মাসে সমুদ্র মন্থন হয়েছিল। আর সমুদ্র মন্থনে যে বিষ উঠেছিল, সৃষ্টি রক্ষা করবার জন্য বাবা ভোলানাথ সেই বিষ পান করেছিলেন। এইদিকে এইদিকে প্রেমী, এই বিষ পান করেছিলেন কে? বাবা ভোলানাথ। হ্যাঁ, বাবা ভোলানাথ বিষ পান করেছিলেন। বলুন তো মায়েরা, বিষটা কণ্ঠে ধারণ করেছিলেন, ভেতরে নিয়ে যায় নাই। এই জন্য বাবার আরেক নাম নীল কণ্ঠ। এখন আপনাদের মনে প্রশ্ন জাগে না, বাবা বিষটাকে এই পর্যন্ত নিয়ে গেলেন, ভেতরে নিয়ে গেলেন না কেন? বাবা জানেন এই জায়গাতে স্বয়ং ভগবান আছেন। বিষটা যদি নিচের দিকে নেমে যায়, ভগবানের শরীরে লাগবে। তাই ভগবানকে কত শিব ভালোবাসেন, কণ্ঠে নিতাই গৌর হরি বল। সবাই মন দিয়ে শুনে নেবেন। আজকে কিন্তু গোষ্ঠলীলা এসছেন, উত্তর গোষ্ঠে। মাস যেহেতু শ্রাবণ মাস, দেখবেন জগতে অনেকগুলো মাস আছে, 12টা মাস আছে না বছরে। এর মধ্যে দেখবেন 3-4টে মাস খুব গুরুত্বপূর্ণ। একটা কার্তিক মাস, একটা শ্রাবণ মাস, একটা মাঘ মাস, একটা বৈশাখ মাস। এই শ্রাবণ মাসের কথা আপনাদের বলে দিয়ে যাই, মায়েরা শুনবেন। শ্রাবণ মাসে বাবা যেহেতু বিষ পান করেছিলেন, কণ্ঠে বিষটাকে রেখেছেন, দেবতারা মনে মনে ভাবলো, দেবীরা মনে মনে ভাবলো, বিষের যে জ্বালা, তাতে বাবা ভোলানাথ কষ্ট পাবে। তাই এই মাসে বাবাকে জল ঢেলেছিল, তারা প্রচণ্ড জল ঢেলেছিল। এই জন্যে শ্রাবণ মাসেই জল ঢালার রীতি হয়। আস্তে বাবা, আস্তে আস্তে, যেটা বাদ চলে যাবে আপনি পরে পরে আর শুনতে পারবেন না। হরে কৃষ্ণ। কি বললাম? এই মাসেই বাবা বিষটা পান করেছিলেন। বিষের যে একটা প্রভাব, জ্বালা, দেবদেবীরা বাবাকে জল ঢেলেছিলেন এই মাসে। এই জন্য সেই অনুযায়ী আমরাও বাবাকে জল ঢালি। শিবলিঙ্গ পুজো করা হয় কেন? শিবলিঙ্গ পুজো করা হয় কেন? শিবলিঙ্গ কিন্তু শিবলিঙ্গ নয়। লিঙ্গ মানে চিহ্ন। লিঙ্গ মানে আপনারা মানে ভাবেন পুরুষের জননেন্দ্রিয়, তা নয়। লিঙ্গ মানে চিহ্ন। যেমন আলপনা একটা চিহ্ন। কিসের চিহ্ন? আলপনা একটা, মায়েরা, কিসের চিহ্ন? মঙ্গলের চিহ্ন। যেমন নারায়ণের চিহ্ন কি? শালগ্রাম শিলা। যেমন হাড়ির মধ্যে আপনার স্বস্তিক রেখা দেন না, স্বস্তিক রেখা আপনার দেন না, এটা হচ্ছে একটা চিহ্ন। সেরকম শিবলিঙ্গ হচ্ছে একটা চিহ্ন। সোমবার দিন বেলপাতা তুলতে নাই, আপনার সোমবার দিনের আগের দিন তুলে রাখবেন, কিন্তু সোমবার দিন বাবাকে বেলপাতা দেবেন, আগের দিন জলে ভিজিয়ে রাখবেন। সবাই লক্ষ্য করুন, বাবা শিব কিন্তু দুর্গাকে, পার্বতীকে কোলে নিয়ে বসে থাকতেন। খুব শুনবেন মন দিয়ে, বাবা ভোলানাথ পার্বতীকে কোলে নিয়ে বসে থাকতেন। তাহলে আপনারা কি ভাবছেন পার্বতীকে খুব ভালোবাসতেন? হ্যাঁ, স্ত্রীকে যে ভালোবাসে সে তো কোলে নিয়েই বসে না, এটা বাইরের কথা। পার্বতীকে কোলে নিয়ে বসে জগৎকে শিক্ষা দিলেন। বাবা দেখবেন প্রথম ভাগবতীয় কথা শুনিয়েছিলেন কাকে বলুন তো? শ্রোতাকে ছিল মা পার্বতী। মা পার্বতী বাবার মুখের কথা শুনেছিল, তার পশু পাখি শুনেছিল, সুখদেব গোস্বামী হয়েছিল রাসে, আপনারা জানতে পারবেন। তো সবাই লক্ষ্য করুন, তাহলে প্রথম শুনেছিল কে? মায়েরা, মা পার্বতী। এই জন্য পার্বতীকে কোলে রাখলো কেন? বাবা বলতে চাইছে যে ভাগবত কথা শোনে, যে হরি কথা শোনে, সে আমার কোলের মধ্যে চিরকাল বসে থাক। তার মানে আপনারা যারা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
আপনারা যারা হরি কথা শুনছেন, কৃষ্ণ কথা শুনছেন, তারা বাবার কোলেই জায়গা পাবেন, বাবা বলতে চাইছে। আর বাবা বলল, ভগবানের চরণে যার জায়গা, আমার মাথায় তার জায়গা। ভগবানের চরণ থেকে কার জন্ম হয়েছে? মা গঙ্গার জন্ম হয়েছে। এই জন্য মা গঙ্গা যেহেতু ভগবানের চরণে থাকে, এই জন্য বাবা ভোলানাথ মা গঙ্গাকে মাথায় করে নিয়েছে। খুব সুন্দর সুন্দর কথা শিব পুরাণ থেকে নিলে আপনারা বুঝতে পারবেন। প্রত্যেকটি শাস্ত্রের রেফারেন্স দিয়ে আপনাদের সামনে বলে যাব, মন দিয়ে শুনে নেবেন মায়েরা। আচ্ছা, কিছু মনে করবেন না। আচ্ছা মায়েরা, একটা কথা বলে রাখি, এ সংসারে কেউ কারো, জোরে বলুন, অনেকে বলছে না, স্বামীকে বলা আছে পরের মাসে একটা সোনার মালা দিও। যদি বলে এই সংসারে কেউ কারো নয়, বলবে দরকার নয়, বলেছো কেউ কারো নয়, দেবো না, হতেই পারে। জোরে বলুন, এ সংসারে কেউ কারো, একটু ভাবুন, এ সংসারে কেউ কারো। এই যে জোরে বলতে পারছেন, এই জন্য আপনাদের ধন্যবাদ। অন্য জায়গাতে বলে এ সংসারে কেউ কারো, কিন্তু আপনারা বলছেন খুশি। সত্যি এ সংসারে কেউ কারো নয়। দুটো প্রমাণ দেবো, একটু তাকান সবাই। বিবেকানন্দ একবার আমেরিকা গিয়েছিল, তো আমেরিকাতে দেখলো কেউ যদি মারা যায় তাকে কবর দেওয়া হয় মুসলিমদের মতো। সবাই তাকান। তা একটা মেয়ের স্বামী মারা গেছে, তাকে কবর দেওয়া হয়েছে, তো কবরটাতে যে মাটি দিয়েছে, কালকে মারা গেছে, আজকে কবর কাঁচা মাটি। যে মেয়েটা স্বামী মারা গেছে, ও জোরে জোরে কবরে হাওয়া করছে, চচন জোরে পাখা করছে। বিবেকানন্দ প্রণাম করে বলছে, মা, তোমার মতো ভাগ্যবতী সতীরমণী কজন আছে গো? ভারতবর্ষের মেয়েদেরকে বলা হয় সতীরমণী। সতীরমণী, তুমি তোমার স্বামীকে এত ভালোবাসো যে তুমি কবরে হাওয়া দিচ্ছ। কাল তোমার স্বামী মারা গেছে, কবর কাঁচা, তুমি হাওয়া দিচ্ছ, এত ভালোবাসো। তোমাকে কোটি কোটি প্রণাম জানাই। মেয়েটা বলছে, স্বামীজি আমাকে প্রণাম করবেন না। বলে কেন? আমি স্বামীর ভালোবাসার জন্য কবরে হাওয়া দিই নাই। তাহলে কেন দিচ্ছ? আমাদের আমেরিকাতে নিয়ম আছে, স্বামী মারা গেলে যতক্ষণ না কবরটা শুকোবে ততক্ষণ নতুন বিয়ে করতে পাবো না, তাই তাড়াতাড়ি হাওয়া দিয়ে শুকিয়ে নিচ্ছি। ভেবে দেখ মন, কেউ করো মিছে ভমণ্ডলে। ভেবে দেখ মন, কেউ করো ধনী মায়েরা, মিছে ভমণ্ডলে। ভেবে দেখ মন, কেউ করো মিছে ভমণ্ডলে। ভেবে দেখ মনে, কেউ কারো নয়, মিছে ভমণ্ডলে। ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে। আমার ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে। ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে। ভুলো না দক্ষিণা কালে, বদ্ধ হয়ে মায়ার জালে। ভেবে দেখ মনে, মিছে ভমণ্ডলে। ভেবে দেখ মনে, কেউ কারো নয়, মিছে ভমণ্ডলে। ভেবে দেখ মনে, কেউ কারো নয়। যার জন্য মর ভেবে, সে কি তোমার জন্যে ভাবে? অজে যার জন্যে মর ভেবে। ওরে পাগল হারি মন মন রে, পাগল
মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে যারে জোনে মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে ভেবে দেখি মন কেউ তাই গুণ হরিবল, হরিবল। নয়, মিশে ভবন মণ্ডলে একবার ভেবে দেখ মনে কেউ কারণ মিছে ভব ভুবণ্ডলে ভেবে ভেবে দেখি দেখ মন কেউ কারো নয়, মিশে ভবন মণ্ডলে ভেবে দেখি মন মায়েরা, কেউ কারো সবাই শুনবেন। নয়। ভগবান গোচারণ থেকে ফিরে এলো, ফিরে এসে সমস্ত গরুগুলোকে ভাগ করে নিল সখাদের সঙ্গে। কৃষ্ণকে সখারা বলছে এবার তো বাড়ি চলে যাব, এক কাজ কর, যেমন তুই ত্রিভঙ্গ হয়ে দাঁড়িয়েছিলে বনে, আমাদের একবার ত্রিভঙ্গ হয়ে দাঁড়া। ওগো ত্রিভঙ্গ হয়ে দাঁড়া রে কানা। ত্রিভঙ্গ হইয়া দাঁড়া রে কানাই। ভগবানের তিনটে জায়গা বাঁকা, কি কি? গ্রীবা, কোটি আর জানু। এই কোমর, গ্রীবা আর জানু, কোটি। দেখুন, ত্রিভঙ্গ হইয়া দাঁড়া রে কানা। ত্রিভঙ্গ হইয়া দাঁড়া রে কানাই। ত্রিভঙ্গ হইয়া দাঁড়া রে কানা। একবার ত্রিভঙ্গ খোঁজে যা তারা রে কানা ওই রূপে একবার দেখে যেতে চাই, একবারে দেখে যেতে যাই। ওই রূপে একবার দেখে যেতে চাই। ওই মুখে একবার দেখে যেতে চাই কানাই রে, আবার কাল সকালে গোচারণে যাবে, সারারাত্রি মায়ের কোলে থাকবো, ওই রূপ দেখতে পাবো না। দাঁড়া ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ভয় দাঁড়া ভয়। দাঁড়া ভাই, দাঁড়া ভাই। ওরে দাদা ভাই দাদা ভাই ভঙ্গ হয়ে কানাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই। ওরে ত্রিভঙ্গ হয়ে কানাই, দাঁড়া ভয় দাঁড়া ভয়। ত্রিভঙ্গ হয়ে কানাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই। ত্রিভঙ্গ খোঁজে কানায় দাদা ভাই দাদা ভাই এক কাজ কর, ঘরেতে গিয়া মায়ের ওপরে। ঘরেতে গিয়া মায়ের কোলে। কানাই রে, রাত্রিবেলায় মায়ের কোলে গিয়ে শুয়ে থাকবো, ঘুমিয়ে যাব। ওগো ঘরেতে গিয়া মায়ের কোলে। ঘরেতে কি যা মাঝের কোলে স্বপনে দেখবো আমরা তোরে। ওরে সকলে দেখিব আমরা তোরে। স্বপনে দেখবো আমরা তোরে। সকলে দেখিব আমরা তোরে ধনে আসিয়া মিলব পুনঃ। হরে আসে আমি দেব পুন। বিহনে আসিয়া মিলব পুনঃ। জীবনে যাচ্ছিয়া মিলব পুনঃ যেন সঙ্গ ছাড়া করিস না, সঙ্গ ছাড়া করিস না। সঙ্গ ছাড়া করিস না। যেন সঙ্গ ছাড়া করিস না এ জন্মে নয় জন্মে জন্মে সঙ্গ ছাড়া করিস না। নয় জন্মে জন্মে সঙ্গ ছাড়া করিস বলছি, না এ জন্মে নয় জন্মে জন্মে হরি 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 বলে। এ জন্মে না জন্মে জন্মে হরি 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 আজ বলে। এ জন্মে না জন্মে জন্মে এ জন্মে নয় জন্মে আজ এ জন্মে না জন্মে জন্মে হরি হরি হরি। আজ এ জন্মে না জন্মে জন্মে যেন সঙ্গ ছাড়া করিস না। মায়েরা, কৃষ্ণের মাথায় কাকের পালক ছিল না কোকিলের পালক ছিল? যে ঘুমোচ্ছে সে বলুন। কারো ঘুমানোর উপায় নাই, যে ঘুমোচ্ছে ভাবছে বেটা খালি আমার দিকেই তাকাচ্ছে না, ফাঁকিবাজ। তবে কিছু মনে করবেন না, আপনাদের আসরে কিন্তু একটা জিনিস দেখলাম যেটা না বললে উপায় নেই। আপনাদের আসরে শ্রোতা দেখলাম, বহু ভক্ত এখানে আমার এসেছেন যারা আমার গান ৩-৪ আসর শুনেছেন। আমি দিকনগরে এসেছিলাম, প্রায় ৩৫ থেকে ৪০ হাজার মানুষ, বিরাট ফুটবল গ্রাউন্ড, জায়গা পায় না, প্রচুর মানুষ বাইরে চলে গেছে, জায়গা পায় না। আমি আসাম, কোচবিহার, জলপাইগুড়ি যাই ২০-২৫ হাজার মানুষ। তাহলে প্রশ্ন করবেন, এইটুকু আসরে আপনি কীর্তন গান গাইলেন, আপনি শ্রোতা দেখলেন বললেন কেন? হ্যাঁ, শ্রোতা দেখলাম। আপনাদের এখানে শ্রোতা দেখলাম ৩ রকম। একটি শ্রোতা যারা মন দিয়ে কীর্তন শুনছে, আমার বাবাকে দেখছি, পেছনে অনেক বাবারা রয়েছেন, যারা ভাইয়েরা রয়েছেন, যারা হাঁ করে শুনছেন কীর্তন, অনেকে গরমে কষ্ট পাচ্ছেন, এর মধ্যে শুনছেন, এরা শ্রোতা, মন দিয়ে শুনছে, কেউ দাঁড়িয়ে আছে শুনছে, এরা শ্রোতা। একটা সরতা, সরতা মানে কি? এই যে ২-১০ জন এসেছিল, প্রদীপ পালকে ইউটিউবে দেখেছি, চল একবার দেখে আসি। ও তো গেল, ৪ জনকে সঙ্গে করে নিয়ে গেল, এরা হলো সরতা। আর একটা সৌতা, সৌতা কারা? আপনাদের আসলে দেখেছি, বিহনে আসিয়া মিলব।
তবে তবে মায়েদের একটা সুবিধা আছে, অন্যদের সুবিধা নাই। বাবাদের যদি ঘুম আসে সুবিধা নাই, মায়েদের সুবিধা আছে। যে জীবনে মাথা কাপড় নাই নাই সে দেখবেন ঘুম এলেই দেখবেন বিহনে আসিয়া মিলব। পাশের মেয়েটা বলছে দিদি তুমি ঘুমোচ্ছ, বলে ধ্যান করে করে শুনছি, ঘুমাই নাই। বলে এমন ধ্যান করো না যে লম্বা হয়ে শুয়ে পড়বে, তখন তুলে নিয়ে যেতে হবে। হ্যাঁ এই যে মায়েরা, হ্যাঁ একটা সুন্দর কথা বলে রাখি, শ্রোতা, সরতা আর সৌতা। আমাকে আপনারা ইউটিউবে দেখতে পাচ্ছেন 5 থেকে 7 বছর। তার আগে আমি কি ছিলাম না? ছিলাম। আমি 20 বছর ধরে আছি। কোথায় আছি? প্রথম কীর্তন ঝাড়খণ্ডে, বিহারে, তারপরে মুর্শিদাবাদ, নদিয়া, এগুলোতে আমি এসেছি, সংক্ষিপ্ত এসেছি। কিন্তু ঝাড়খণ্ডে প্রচুর গান গাইতাম, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া প্রচুর গান গাইতাম। তখন মানুষ বাড়িতে বায়না করতে যেত, ফোনের ব্যবস্থা ছিল না, বহুদিন আগে কথা বলছি। সে ফোন আবার দোকানে যেতে হতো, তারপর সে নাম্বার থেকে কল করে কথা বলতে হতো, এরকম ব্যাপার হতো। তা আপনাদেরকে একটু বলে রাখি, তো বিহারে, ঝাড়খণ্ডে এক জায়গাতে রামনবমীর দিনে আমি প্রতি বছর গান করতে যাই। এখন 4 বছর ধরে আমি যাইনি। ওদেরকে বলেছি ভাই আর আমার 4 দিন দেওয়ার সময় নাই, প্রচুর চাপ আছে, আমি 1 দিন করে সময় দেবো। ওরা বলে 1 দিন দিতে পারবো না দাদা, 4 দিন দিতে হবে। এই জন্য আমি জবাব দিয়েছি। পরপর 7 বছর গিয়েছিলাম কীর্তন করেই, 3 রাত্রি এবং 1 দিন কুঞ্জবর্ণ। 3 রাত্রি কীর্তন হয়, 1 দিন কুঞ্জ, 24 পর্ব হয়। একজনই গাইবে, কিন্তু সন্ধ্যে 7টা থেকে 10টা পর্যন্ত গাইবে, সারাদিন হরিনাম চলবে, তারপর দিন কুঞ্জবর্ণন হয়ে যাবে, বাস লীলা শেষ হয়ে যাবে। এটা 24 পর্ব হয়। তো সবাই লক্ষ্য করুন, কীর্তন শুরু করবার আগে আমাকে কমিটি ছেলেরা বলল, প্রদীপবাবু এবছর বিকেল 4টা থেকে 7টা পর্যন্ত একজন 80 বছরের লোক রামায়ণ পাঠ করবে, দেখবেন কীরকম জ্ঞানের কথা বলে। আমি বললাম দেখিয়া না, দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো মূল্য রতন। মনে মনে ভাবলাম ওনার 80 বছর বয়স, তখন আমি আরও ছোট, তো মনে মনে ভাবলাম একটু বসে শুনবো যদি কিছু পাই। তো মায়েরা, 80 বছরের লোকটা 4টা থেকে 7টা কী করছে? রামায়ণ পাঠ করছে। এখানে যদি 4টা থেকে 7টা কীর্তন রামায়ণ হয় আর 7টা থেকে 10টা কীর্তন হয়, তো বলুন তো বিকেল দিকে শাশুড়িরা আসে না বৌমারা আসে? জোরে বলুন, কারা আসবে বিকাল দিকে, শাশুড়ি না বৌমা? জোরে বলুন। বৌমাগুলো বলছে শাশুড়িরা। কেন বলুন তো? শাশুড়িরা যত ঘরে ঘরে বসে বসে ঘরে ঘরে বলছে, খালি ঘরে ঘরে আপনাদের দিকে নেয়, আমাদের দিকে আছে। এই শাশুড়ি যতক্ষণ ঘরে থাকবে বউয়ের খুব গন্ডগোল হয়। তো বলছে যান রামায়ণ পাঠ শুনে আসুন। এখন শাশুড়ির উপায় নাই, একজন নাতনিকে নিয়ে আঙ্গুলে ধরে রামায়ণ পাঠ শুনতে এলো। এখন রামায়ণ শুরু হলো, শাশুড়ি মা পা লম্বা করলো। রামায়ণ শেষ হলো, শাশুড়ি মা গা লম্বা করলো। আমার কীর্তন শুরু হলো, শাশুড়ি মা নাক ডাকতে শুরু করলো। নাক ডাকার পার্টি আজ নাই, ওই জন্য কারো ক্ষমতা নাই। সবাই লক্ষ্য করুন, নাক ডাকতে শুরু করলো শাশুড়ি মা। এখন যেই না নাক ডাকতে শুরু করেছে, কীর্তন শেষ হয়ে গেছে, সবাই উঠে চলে যাচ্ছে। তখন বুড়িমা বলছে, নাতনি বলছে ঠাকুমা ওঠো। তখন ঠাকুমা বলছে আরম্ভ হইল, বলে আবার কাল হবে চলো। 3 দিন কীর্তন হয়ে গেল। কুঞ্জ বর্ণনের দিন এসে আমাকে বলছে, বাবা প্রদীপ তোর কীর্তনে কি মজা রে? বলে কেন? তোর কীর্তনে কি মধু আছে? বললাম বুড়িমা তুমি তো ঘুমোচ্ছিলে। বলে ওইটা বলার জন্য তো এলাম। বলে কেন? বাড়িতে আমার 3টে করে ফ্যান থাকে, 2টো করে ঘুমের ট্যাবলেট থাকে, ঘুমই আসে না। আর তোর কীর্তনে কি ঘুম রে? ঘুমই ঘুম, আচ্ছা ঘুম তোর কীর্তন। এখন খুব যেই না বলছে ঘুম এসেছে, আমার যাক তোমার তো লাভ হয়েছে। শেষে আমার কাছ থেকে গিয়ে সে রামায়ণ পাঠকে কাছে গিয়ে বলছে, বাবা তোর রামায়ণের বলিহারি যাই, দারুণ রামায়ণ পাঠ। তখন বুড়ো বলছে দারুণ লেগেছে? বলে হ্যাঁ দারুণ লেগেছে। আচ্ছা 3 দিন ধরে রামায়ণ পাঠ শুনে কি বুঝলে? তখন বুড়িমা বলছে সবই শুনলাম বাবা, 3 দিন রামায়ণ, একটা জিনিস মাথায় ঢোকে নাই। বলে কি? রাম রাক্ষস না রাবণ রাক্ষস? এখন রামায়ণ পাঠক রেগে বলছে রামও রাক্ষস নয়, রাবণও রাক্ষস নয়, রাক্ষস আমি যে তোমাকে বোঝাতেই পারলাম না। যদি বুঝতে না পারেন তাহলে বলবেন প্রদীপ পাল রাক্ষস এসেছিল। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। মায়েরা, ভগবানের মাথায় কোন পাখির পালক? জোরে বলুন। আচ্ছা ময়ূরের পালক ভগবান নিল কেন? সবাই লক্ষ্য করুন, কেন নিল ময়ূরের পালক ভগবান মাথায়? একটু ত্রেতা যুগে রামচন্দ্র কত বছরের জন্য বনবাসে গিয়েছিলেন? জোরে বলুন। 14 বছর। আচ্ছা রাবণ সীতাকে হরণ করে নিয়ে গেল, সেই সময় একটা পাখি বাধা দিয়েছিল, পাখিটার নাম কি? জটায়ু। জটায়ুর ডানা কাটলো কে? রাবণ। যখন জটায়ু ছটফট করছে, রামচন্দ্র বলল হ্যাঁ রে জটায়ু তোর ডানা কাটলো কে? বলে রাবণ। আমি মাকে বাঁচানোর চেষ্টা করলাম কিন্তু পারলাম না। বলো জটায়ু, তোমার এই ডানা কেটেছে, তুমি তার বাঁচবে না, তোমার শেষ ইচ্ছা কি? জটায়ু পাখিটাকে কেঁদে বলল প্রভু আমার শেষ ইচ্ছা এটাই, জন্ম জন্মান্তর ধরে যেন তোমার সঙ্গ ছাড়া না হয়। এটা পাখি পর্যন্ত বলছে। হ্যাঁ লক্ষ্য করুন, এটা মানুষ হয়ে যা পারলাম না, এটা পাখি বলছে জন্ম জন্মান্তর হলে তোমার জন্য সঙ্গ লাভ করতে।
ভগবান রামচন্দ্র বলল, ওরে জটায়ু, এ যুগে তো হলো না, আগামী দাপরে আমি হব কৃষ্ণ, তুমি হবে ময়ূর পাখি, তোমার পালক আমি মাথায় নেব। মায়েরা, ময়ূরের পালক ভগবান মাথায় নিয়েছে। একটু বলুন তো, ময়ূরের পালকটা ডান দিকে হেলে না বাম দিকে হেলে? জোরে বলুন। কোন দিকে থাকে না সোজা থাকে? জোরে বলুন। বাম দিকে হেলে। আচ্ছা, বাম দিকে হেললো কেন? সোজা রইল না কেন? ডান দিকে রইল না কেন? দেখুন, একটা বাড়িতে অনেকগুলো মেয়ে থাকলে ঝগড়া হয়। কী নিয়ে ঝগড়া হয়? কাজ নেই। তুই টিভিতে ফেসবুক দেখবি, হ্যাঁ, আর আমি খেটে খেটে মরবো? কী ভেবেছিস তুই? তুই মোবাইলে ফেসবুক দেখছিস আর ওই টিভি সিরিয়াল দেখছিস, ভেবেছিস কি ঝগড়া হয় না? কিন্তু ভগবানের শরীরে যারা আছে তাদের মধ্যে ঝগড়া হচ্ছে। ময়ূর পুচ্ছ, ময়ূরের পালক, পায়ের নুপুরকে বলো, নুপুর, তুই হলি ছোট লোক, তুই গোবিন্দের চরণে থাকিস, আমি হলাম বড় লোক, আমি গোবিন্দের মাথায় থাকি। সঙ্গে সঙ্গে ময়ূর পুচ্ছ কেঁদে কেঁদে বলে, আমি হলাম বড় লোক, নুপুর হলো ছোট লোক। নুপুর যখন কাঁদছে চোখের জলে ভেসে, নুপুর কেঁদে কেঁদে বলে, ওরে ময়ূর পুচ্ছ, তোর আর আমার ঝগড়া হলে মাঝখান থেকে একজন বিচার করবে বাঁশি। বাঁশি, তুমি বলে দাও কার সর্বশ্রেষ্ঠ জায়গা? বাঁশি কেঁদে কেঁদে বলে, নুপুরে রে, এই জগতে কত যোগী মুনি ঋষি আছে, তারা তো কোনোদিন গোবিন্দের মাথায় থাকতে চায় না। এই জগতে যত সাধু গুরু বৈষ্ণব থাকে, তারা গোবিন্দের চরণে থাকে। ওরে নুপুরে রে, তুই যদি গোবিন্দের চরণ পেয়েছিস, তবে তুই সর্বশ্রেষ্ঠ জায়গা পেয়েছিস। নুপুরে আনন্দ আর ধরছে না, নুপুরে জিতং 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 বাজে, জিতং 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 বাজে, গোবিন্দের রাঙা চরণ পেয়ে জিতং 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 বাজে, গোবিন্দের রাঙা চরণ পেয়ে গোবিন্দের রাঙা চরণ পেয়ে আর আনন্দ ধরে না রে, গোবিন্দের রাঙা চরণ পেয়ে আর আনন্দ ধরে না রে, গোবিন্দের রাঙা চরণ পেয়ে আর আনন্দ ধরে না। মায়েরা, ময়ূর পুচ্ছ কেঁদে কেঁদে বলে, নুপুর রে, তুই তো প্রতিদিন গোবিন্দের চরণের ধুলো মাখিস, আমি তো গোবিন্দের চরণের ধুলো মাখতে পাই না। গোবিন্দ যখন গোচরণ থেকে আসিবে, আমি বাম দিকে হেলে থাকবো। আর নুপুর, তুই কি করবি জানিস? তুই দিবি দিবি ধুলা উড়াইয়ে দিবি নিতাই। নুপুরে তুই দেবে দেবে ধরা ওরাই দেবে, ওরে নুপুরে রে, সবাই ধুলো নিন, সবাই মাটি ধুলো নিন, সবাই ভক্তি ভরে। মায়েরা, একবার আলিঙ্গনের সঙ্গে প্রেম সে ভক্তি ভরে। তুই দেবে দেবে ধুলা, আরে ধুলা জোড়া রে দেবে, আমি মাথা পেতে মাথা পেতে ধারণ করব, দিবি দিবি ধুলা উড়াইয়ে নিতাই গৌর হরি। তুই দিবি দিবি ধুলা উড়াইয়ে দিবি, আমি মাথা পেতে ধারণ করব, আমি মাথা পেতে ধারণ করব, দিবি দিবি ধুলা উড়াইয়ে দিবি, দিবি দিবি ধুলা উড়াইয়ে দিবি। মায়েরা, মায়েরা, আর বাম দিকে হেলে আছে কেন? একটা কারণ আছে। ময়ূর পুচ্ছ মনে মনে ভাবে, সোজা থাকলে গোবিন্দ বদন দেখবো, ডান দিকে থাকলে গোবিন্দ বদন দেখবো, আর বাম দিকে থাকলে গোবিন্দ বদন তো দেখতে পাবো, তার সঙ্গে আমি রাধা বদন দেখতে পাবো, আমি রাধা বদন দেখতে পাবো, আমি রাধা বদন দেখতে পাবো, রাধা বদন দেখতে পাবো। তো বামে হেলে রইব, রাধা বদন দেখতে পাবো, আমি রাধা বদন হরিব, গেলে রইব, দেখতে পাবো।
মায়েরা ভগবান শ্রীকৃষ্ণ বন থেকে ফিরে আসছে, সব একটু মাথায় কাপড় নিন। সঙ্গে সঙ্গে সখীরা বলছে, দেখ দেখ ও বধূ তুমি এসেছো, ও গইনা বেশে আইসো আমি দাঁড়াইয়ে রয়েছি আমি উলুধ্বনি ওগো কই না বেশে তাই তো কোনে ওগো দাঁড়ায় মায়েরা রাধারানী কেঁদে কেঁদে বলে, বধূ হে তুমি তো জানো না আমার সংসারে কত জ্বালা, দিনের মাথায় একবার তোমার নাম গাইতে পারি না, কালো মেঘের পানে চাইতে পাই না, আমার নীল শাড়িটা পরতে মানা, আমার যমুনাতে জল আনতে মানা, ওহে বধূ হে বধূ বগে তুমি তো জানো না তোমার ভজন করতে গেলে কত কষ্ট হয়, কত কষ্ট হয়, সুযোগ যখন পেয়েছি বধূ ও গইনা বেশি আইসো রাই গৌর হরি গো দাঁড়ায় রয়েছি আমি সোনারে বধূকে বলে হারি বাবা এ এ এ ও গজয়ে না বেসে হরে হরে আয়ে সো তুমি ও গো দাদা রে রোজে চিরামে তোয়া বধূ লই বারো তরে তোয়া বধূ বধূ এবার করে তোমা বধূ লয় করো তরে আমি দাঁড়ায়ে আছি গো নিতাই গৌর হরি গো আমি দাদা যে যাচ্ছি গো দাঁড়ায়ে আছি গো আমি দাদা আছি গো ও যে তোমা বধূ লইবার তরে দাঁড়ায়ে আছি আমি তোমার বধূ রইবা তরে দাঁড়ায়ে আছি গো ও যে তোমা বধূ লইবার তরে দাঁড়ায়ে আছি তোমা বধূ লইবার তরে দাদা যে যাচ্ছি গো কবি যখন বইছে পাখি মই জ্ঞান মোনার ঘাটে আমার রবি যখন সে বাটে ময়রা যনা ঘাটে ও গো রবি যখন বইছে পাতে মুই কেন যমুনার ঘাটে তোমা লাগি চাই চারি পানে ও গো তুমালা আগি যায় চারে পানে তোমা লাগে যায় চারে পানে ওগো বজের বালক আজ সবে চলি আওত নিতাই গৌর হরি বল হরি বল লোক যত সবে চলে আবত আজ তুমি সবার পিছে কেন আজ তুমি সবার পিছে কেন হে আজ তুমি সবার পিছে রাধারানী কত বিরহ দেখুন আজ তুমি সবার কাছে কেনে আজ তুমি সবার পাছে
আজ তুমি সবার কাছে আমার মন্দির মাঝে মায়েরা কি আছে বিচিত্র পালঙ্ক আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক হরি বল, হরি বল। হৃদয় মাঝে ভগবানকে রাখুন। সবাই ভক্তি করে ভগবান আসছেন। মাঝে বিচিত্র পালঙ্ক আছে আশেপাশে রসে রবালি আশেপাশে রসে আশেপাশে রসে রবা বোধো তাহাতে সুতিবে তুমি চরণ আমি নিতাই গৌর হরি বল। দেবে তুমি আজ চরণে চাপিব যাবে দূরে যাবে বনে রয়ালি দূরে যাবে বনে রয়ালি গো দূরে যাবে বনে রয়ালি আজ আমি যাই ঘরে মায়ে যে রতি করে আজ আমি যাই ঘরে মায়ের রতি করে সখাগণ কর লোপয়া সখাগণ কর নয়ন গো সখাগণ কর যে কহে দাস যদনা পুরাও মনের কহে দাস যদুনা প্রণাম করুন যদুনাথ দাসের পদ পুরাবে বাহার মনের কহে দাস যদনা পুরাও মনের কহে দাস যদুনা পুরাও মনের পাছে তুমি কর গম পাছে তুমি কর গমন গো পাছে তুমি কর যদি বলুন রাধা রানী কি মায়েরা। হ্যাঁ এইবার বলে রাখি এই 5 মিনিট সময় নেব আরতি আপনাদের হয়ে যাবে দল এলেই আমি সংক্ষেপে আরতি করব আপনাদের সামনে একটা কথা বলে রাখি যে এখানে বসে আছেন আচ্ছা সংসারে ভগবানকে পাওয়া যায় না সংসারে বাইরে পাওয়া যায় জোরে বলুন কোথায় পাওয়া যায় জোরে বলুন এই যে জোরে বলুন কোথায় পাওয়া যায় সংসারে পাওয়া যায় আচ্ছা বলে রাখি ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে বৈষ্ণব বাবারা এখানে আছেন আপনাদের কাছে নিবেদন রইল বৈষ্ণবের যথার্থ সম্মান দেবেন বৈষ্ণবকে যথার্থ সম্মান না দিলে কৃষ্ণের কৃপা পাবেন না বারবার বলব বৈষ্ণবের বস কৃষ্ণ সর্বশাস্ত্রে কয় এইসব জানিল হ বৈষ্ণবের আশ্রয় আপনাদের নদিয়াতে যে মৎস্যগণ আছেন তাদের চরণে কোটি কোটি দণ্ডবোধ প্রণাম খুব ভালো এনারা আপনারা সবাই মিলে একটু সবাই ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে তুমি দিয়ে যাই বৃন্দাবন বাড়ি ছেড়ে তো চলে গেছে ঘর যে তার মনে আছে এই ত্যাগে পাওয়া যায় না শ্রী নন্দের নন্দ মায়েরা সবাই লক্ষ্য করুন আপনি ঘর সংসার ত্যাগ করে রেল স্টেশনে গিয়ে দাঁড়ালেন বৃন্দাবনে যাব মাঝ রাস্তায় মনে পড়ে গেল মেয়েটার বিয়ে হয় না ছেলেটার চাকরি হয় নাই এরকম পিছু চিন্তা থাকলে ভগবানকে পাবেন না কে পেয়েছিল জনক ঋষি রাজা যিনি পূর্ণত্যাগী ছিলেন তিনি পূর্ণত্যাগী ছিলেন তিনি কোনদিন সংসার ত্যাগ করেন নাই সংসারী ত্যাগী করেন সোনার পুরীতে বসে থাকতো মনকে সে যে গোলকে রাখতো এই রকম যদি ত্যাগী হওয়া যায় ভগবান কৃষ্ণের চরণে পাওয়া যায় একটু তত্ত্বগুলো বুঝিয়ে দিই মানে এইটুকু সময়ের মধ্যে কিছু তো হয় না ওনারা যখন সুযোগ দিয়েছেন সময়ের বাইরে এসে আমি কিছু বুঝিয়ে দিই মায়েরা ঘর সংসার ত্যাগ করে জনক রাজা এত বড় রাজা কিন্তু ঋষি হয়েছিলেন কেন গাড়ি বাড়ি টাকা পয়সা সব ছিল
জনক রাজা সোনার বাড়িতে বাস করত। মায়েরা, আপনাদের 2 ভরি সোনা হয়ে গেলে কত অহংকার হয়ে যায়। আর জনক রাজা যে বাড়িতে বাস করতো না, গোটা বাড়িটা সোনা দিয়ে মোড়া, কিন্তু মন রাখতো গোবিন্দের চরণে। আপনার গাড়ি থাকবে, বাড়ি থাকবে, টাকা থাকবে, সব থাকবে, মন থাকবে গোবিন্দের জন্যে। আপনি যা কিছু করছেন আপনার জন্য করছেন না, পরবর্তী প্রজন্মের জন্য করছেন। আপনি নিয়ে যাবেন না, এত টেনশন করার দরকার নাই। গোবিন্দ চরণ স্মরণ করে করুন, গোবিন্দকে পা করে রক্ষা করবে। পাকালা মাছ পাকে থাকে, তুলে দেখো পাকালা মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে, কিন্তু পাকালা মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে নাই। কোনো পাকের দাগ লাগে না। মায়েরা, একটা পুকুরের মধ্যে প্রচুর পাক থাকে, 5 কেজি 10 কেজি পাকালা মাছ থাকে। মাছটাকে তুলে দেখুন পাক খেয়ে বড় হলো, শরীরে কোনো পাকের দাগ নেই। এ সংসারে যারা ভক্ত পাকালা মাছ, দুঃখের ছাপ তাদের থাকবে না, সংসার দুঃখে থাকবে কিন্তু আনন্দময় থাকবে, এরাই হচ্ছে পাকাল মাছ। আজকে যে হরি কথা শুনছেন, এই দুঃখ তো সংসারটা এক নাম দুঃখালয়, সুখালয় নয়। এই সংসারে শুধু দুঃখই পাবেন। সুতরাং আপনারা এখানে এসে যতক্ষণ আনন্দে থাকবেন, এটাই আপনাদের লাভ। আবার কি বললেন? পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে, বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে, তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণে পাওয়া যায়। পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে, বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে, তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এইরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণে পাওয়া যায়। পদ্ম পাতা জলের মধ্যে ভাসে, কত বর্ষার জল ফটাফট পদ্ম পাতার উপরে পড়ে, কিন্তু পদ্মের গায়ে কি কোনদিন দাগ হয়? আপনারা যারা ভক্ত পদ্ম পাতা, যতই দুঃখ শরীরে আসুক, আপনাদের শরীরে দুঃখ লাগবে না। কেন? যদি আনন্দময়ের নাম করতে পারেন। নিতাই গৌর হরি। এই জন্য মায়েরা, আপনারা সবাই মিলে হাতগুলোকে ওপরে করে রামকৃষ্ণদেব একটা কথা শুনবেন। রামকৃষ্ণদেব কি বলেন? হাতে করো কাম, তালি তালি, হাতে করো কাম, একসঙ্গে, হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। এই যে হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনমে যাইবে যাই বলে জানি। আচ্ছা, আমাদের 2টো হাত দেখতে পাচ্ছেন তো, কিন্তু 3টে হাত আছে সবার। একটা ডান হাত, একটা বাঁ হাত, একটা উজু হাত। অনেককে বলা হয়, দাদা এত বড় কীর্তন হলো, এত লোক হলো, আপনি গেলেন না? আর বলবেন না, সংসার করেছি বলে। আচ্ছা, সত্যি কি সংসার করেছেন? বসো। আচ্ছা, কারা কারা সংসার করেছেন হাত তুলুন তো, সাহস নিয়ে তুলবেন। দাঁড়ান, ভেবে তুলবেন, প্রশ্ন করবো কিন্তু। কারা কারা সংসার করেছেন? সব ব্রহ্মচারী নাকি? कोई नहीं संसार किया, सब सन्यास बन गया किया। अरे हाथ तो उठाइए भाई। এই জন্য শাস্ত্র বলল, সংসার সুখের হয় পুরুষের গুণে। দেখুন কোন পাওয়ার, দেখুন, যে ঘুমোচ্ছিল সে উঠে গেছে। সংসার সুখের হয় পুরুষের গুণে। বাবা, যে সংসার সুখের হয় কার গুণে? বাবা রে, আপনাদের সংখ্যা বেশি আছে, বলা যাবে না, নইলে বদনাম হয়ে যাবে কিন্তু। কেন বলুন তো? স্বামী যদি নাও ভালো শোনে, আপনি ভালো শোনেন। স্বামী যদি বলে ভালো শুনলাম না, আপনি চুপ করো, আমি ভালো শুনেছি, চুপ করো, তখন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ভালো শুনেছো ভালো শুনেছো, মানে আপনাদের ওজন কিন্তু বেশি আছে। কেন বলুন তো? আপনাদের দাম খুব বেশি। কারণ মায়েরা যোগ মায়া। একজন পুরুষ যদি বেঁকে যায়, নারী পারে তাকে সোজা করে দিতে। নারী যদি বেঁকে যায়, পুরুষের ক্ষমতা নাই যে সোজা করে দিতে। এ কিন্তু নিয়ম আছে, অনেক উদাহরণ আছে, এত সময় দেওয়া যাবে না। আমি অনেক কিছু বলবার ছিল, কিন্তু কি করবেন, একটু সংক্ষেপে বলে দিই। মায়েরা সবাই লক্ষ্য করবেন, সংসার সুখের হয় রমণীর গুণে। এক হাতে তালি বাজে না। কেন বলুন তো? সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার শোনে। এক হাতে তালি বাজবেন, হাত তুলুন একসঙ্গে, একসঙ্গে। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে হরি বল। হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরে। ওগো হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনমে যাইবে যাই বলি হরি। যারা বলে আমাদের হরিনাম করার সময় নাই, ঝাঁট দেবেন না বাড়িতে। বিদ্যাসাগরে পড়ার জায়গা ছিল না, কোথায় পড়েছিল? ল্যাম্পপোস্টের নিচে। পড়েনি? তাহলে বলুন, যদি সেরকম ইচ্ছা থাকে তাহলে উপায় বের হয়। কি করবেন? ঝাঁট দেবেন বাড়িতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম এইদিকে রাম
হরে হরে অনেকে প্রশ্ন করবেন ঝাঁট দিতে দিতে নাম করা যায় নাকি? বলে হ্যাঁ যায়। কেন? মহাপ্রভু বলেছেন খাইতে শুইতে যথা তথা। এই যে মালা জপ, কিছু মনে করবেন না, ধীরে। মালা জপ যারা করে, রাস্তা দিয়ে যেতে যেতে যে মালা জপ করে, অন্যায়। একবার কুর্ম পুরাণ 18 ভাগে পরিষ্কার করে বলেছে চলিতে চলিতে মালা জপ করা যাইবে না, কথা বলিতে বলিতে মালা জপ করা যাবে না। আপনি চলছেন আর মালা জপ করছেন। অনেকে আবার মালা জপ করে আর বেগুনের দাম করে। এই বেটা তোর বেগুনের দাম কত? ওর নাম বেগুন হয়ে গেল, দাম কিন্তু থাকলো বেগুন, মানে গুণ থাকলো না। এইদিকে তাকান, মালা যারা জপ করেন, শাস্ত্র বলছে মালা জপ কিন্তু এক জায়গাতে বসে স্থির হয়ে করতে হয়। বৈষ্ণব বাবারা জানেন, চলতে চলতে নয়, কিন্তু ফ্যাশন করলে হবে না। মালার ঝোলা আপনার হাতে থাকতে পারে, কিন্তু যখন জপ করবেন একান্তে। কিন্তু হরিনাম আপনি সব জায়গায় করতে পারবেন, খাইতে শুতে পায়খানা বাথরুম ঘরেও কিন্তু হরিনাম করে, তাতেও লাভ আছে। কেন? নাম সর্বত্র করা যায়। হাত তুলে, হাতে কর কামার মুখে বলো হরি, মানব জনম তোমার জায়গা গোকুল। হাতে করো কামার মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরে। এই যে হাতে করো কামে মুখে বলো হরি, মানব জনমে যাইবে যাই বলি হরি। কাল থেকে বাড়িতে ঝাঁট দেবেন, নাম করবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রামকৃষ্ণের লেখা গান, রামকৃষ্ণের কথা, হরে রাম হরে রাম এগুলো আমার নয়, রামকৃষ্ণের লেখা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রামকৃষ্ণদেব বললেন মায়েদের ভগবান ভজনা চিঁড়ে আউলি চিঁড়ে ভানার মতো। জোরে বলুন মায়েরা, ঢেঁকি দেখেছেন? ঢেঁকি দেখেছেন? ঢেঁকি দেখেছেন? আচ্ছা বলুন তো, ঢেঁকিতে যে পা দেয় তার টেনশন বেশি, না যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি? জোরে বলুন। হ্যাঁ, যে গর্ততে হাত দেয়। আচ্ছা বলুন তো, যদি মেয়ে যদি গর্ততে হাত দেয়, মা যদি পা দেয়, কার টেনশন বেশি? মায়ের। আর মা না যদি যা হয়, যা যা বোঝেন, যা বোঝেন। আপনাদের এখানে যা নাই বোধ হয়, যা বোঝেন। মায়েরা কি বলছে? রামকৃষ্ণদেব বলছে মায়েদের ভগবান ভজনা চিড়ে আউলি চিড়ে ভানার মতো। গর্তের মধ্যে হাতটা দেবেন তালে তালে, কিন্তু খরিদ্দারের সঙ্গে কথা বলবেন। হ্যাঁ, স্বামীকে এক গ্লাস জল দিতে যাবেন, কিন্তু তালে তালে ঠিক রাখবেন। হাত তুলে, হাতে করো কামার মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। হাতে করো কামার মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরে। এই যে হাতে করো কামার মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। হাতে করো কামে মুখে বলো হরি, মানব জনমে তোমার যায় বলি হরি। মাত্র একটা দু লাইনের ভজন গাইবো, কমিটির অনুরোধ ছিল, একটু গেয়ে দিই, শেষ হয়ে গেছে। আপনার আমি আরতি একটু করে দেবো, ছোট্ট করে। হাত তুলুন সবাই মিলে, কাভি রাম মানে কি? হাত তুলে একসঙ্গে, একসঙ্গে হাত তুলুন। कभी राम बनेंगे कभी श्याम बनेंगे, चली आना प्रभु जी चली आना। ओ कभी राम बनेगी कभी श्याम बनेगी, चले आना प्रभु जी चले आना। दोनों हाथ उठा के একসঙ্গে, कभी राम बनेंगे कभी श्याम बनेंगे, चली आना प्रभु जी चली आना। कभी राम बन के कभी श्याम बन के चले आना प्रभु जी चले आना। कभी राम रूप में चली आना है, ओ कभी राम रूप में चले आना, कभी राम रूप में चली आना। कभी राम रूप में चली आना। सीता साथ लेके दोनों हाथ लेके, सीता साथ लेके दोनों हाथ लेके, सीता साथ लेके दोनों हाथ लेके, सीता साथ हाथ लेके दोनों हाथ लेके, चली आना प्रभु जी चली आना। ओ कभी राम ध्वनि। बनेगी कभी श्याम बनेगी, चले आना प्रभु जी चले आना। कभी राम बन के कभी श्याम बन के चले आना प्रभु जी चले आना। कभी राम बनेगी कभी श्याम बनेगी, चले आना प्रभु जी चले आना। একটু প্রদীপটা দিন, প্রদীপটা দিন। পরবর্তী দল আমাদের দীপান্বিতা কয়েল, বাচ্চা মেয়ে।
আপনারা শুনবেন, খুব ভালো কিন্তু মেয়েটা। হ্যাঁ, সবার কাছে নিবেদন রইল, মন দিয়ে শ্রবণ করুন সবাই মিলে একসঙ্গে। একটু আরতির, একটু বসুন, মাথায় কাপড়টা নিন, 2 লাইন সবাই মিলে। আরতি করে আসবেন না, আসবেন না, এখন আসবেন না, এখন আসবেন না, আরতিটা হয়ে যাক, আসবেন না, আসরে আসবেন না, এখন আসতে নেই, আরতি না হলে আসতে নেই, আরতি না হলে আসরে আসতে নেই। আরতি করে না দিন, প্রদীপটা দিন। সবাই মিলে আরতি করে নন্দরানী, আরতি করে প্রথমে। নন্দরানী আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী গোপাল মুখ হেরি রে, আরতি করে নন্দরানী গোপাল মুখ হেরি রে, আরতি করে নন্দরানী পঞ্চপ্রদীপে হাতে লইয়ে, আরতি করে নন্দরানী পঞ্চপ্রদীপে হাতে লইয়ে, আরতি করে নন্দরানী গোপাল মুখ হেরি হেরি, আরতি করে নন্দরানী গোপাল মুখ হেরি হেরি, আরতি করে নন্দরানী পঞ্চপ্রদীপে হাতে লইয়ে, আরতি করে নন্দরানী পঞ্চপ্রদীপে হাতে লইয়ে, আরতি করে নন্দরানী পঞ্চপ্রদীপে হাতে লইয়ে, আরতি করে নন্দরানী আরতি করে ধ্বনি পঞ্চপতি হাতে লইয়া আরতি করে নন্দরানী জয় রাধে